শঙ্কু, একদম ছটফট করবে না, চুলটা খুলে যাবে কিন্তু। দেখি ব্যাস, হাত দেখি 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 তোলো একটু। ম্যাডাম, হুম, বলো। দেবর্ষী কিন্তু এখানে নেই। ও যদি আমি স্টেজে মারে, আমি ওকে মারবো। না শঙ্কু, স্টেজে কিন্তু একদম মারপিট নয়, তাহলে কিন্তু আমি খুব বকবো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, যাও ওখানে গিয়ে দাঁড়াও। একটু পেটটা টান, পল্টু পেটটা টান। কিন্তু আমাদের হিরোটা গেল কোথায়? শঙ্কর, হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি আমাদের হিরোটা গেল কোথায়? দেখো তো, আমাদের স্টেজ রিহার্সাল হবে, তার জন্য নতুন করে কিছু দুষ্টুমি করার ফোন দিয়ে আসছে কিনা। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। যাও দেখো। এভাবে বলো না। আজ যদি ঋষি কিছু করে না, তাহলে আমি ওর কানটাই মুলে দেবো। তবেই হয়েছে। তুমি শাসন করবে ঋষিকে, ও তোমার দিকে তাকিয়ে সরি বলবে, আর তুমি অমনি গলে জল হয়ে যাবে। ওই তো শঙ্কর গেছে ওকে ডাকতে। এ যা, ওর তো এখনো গভীর আঁকা হয়নি। এগুলো কিন্তু খুব খারাপ হচ্ছে। মিতালি, কোনো জন্মে ঋষি নিশ্চয়ই ওর ছেলে ছিল। এত ভালোবাসো আমাকে? বাসি তো, তুমি যদি আমার মা হতে তাহলে খুব ভালো হতো। ছেলে তো একটা ছিলই, ভাগ্যের দোষে তাকে হারিয়েছি। আর কোনোদিনও তাকে ফিরেও পাবো না। এই যে ম্যাডাম, ধরে এনেছি। ক্যান্টিনে লুকিয়েছিল। ঋষি, ক্যান্টিনে কি করছিলে তুমি? এসো, তোমার গোপটা এঁকে দিই, শিগগিরই এসো। মা, ও আমার দেখে হাসছে। হাসুক, যাও তোমরা এবার সব বাইরে যাও। যাও, তুমি ওদেরকে বাইরে নিয়ে যাও তো। ঠিক আছে। যাও, বাইরে গিয়ে কেউ দুষ্টুমি করবে না, যাও। চলো যাও, চলো সবাই একে একে বাইরে চলো। দেখি গোপটা এঁকে দিই। দেখি তো, এদিকে একটু। এ বাবা, এ তো ডাকাত দলের গোপ গো। এ কি করলে আলো? একদম ভুল করে ফেলেছি, দেখো কাণ্ড। দেখি। এনগেজমেন্টের পর প্রথম স্কুলে এলে তো অমন একটু ভয়। দীপ্তবাবুর কথা মনে পড়ছে না? ক্লেনজিং মিল্কটা একটু দেবে প্লিজ। কে কে আপনারা? জানেন না এখানে গার্জিয়ানদের আসা বারণ আছে? সরি ম্যাডাম, আমরা ভুল করে ঢুকে পড়েছি। এই চলো চলো, আমরা বাইরে যাই, চলো। এই গার্জিয়ানদের নিয়ে না আর পারা যায় না। নাটকটা হওয়া পর্যন্ত ধৈর্য ধরে না এদের। চলো চলো তো, আমরা যাই, চলো। ঋষি, কি ব্যাপার এত চুপচাপ যে? কি বুদ্ধি এসছে মাথায়? আজ ডাকাত দলকে এমন দেবো না, আর কোনোদিনও ডাকাতি করবে না। একদম দুষ্টুমি করবে না তুমি। স্টেজে কিন্তু সত্যি সত্যি কাউকে মারবে না, প্রমিস করো। প্রমিস, আমি আর কখনো মারামারি করবো না। তোমার ছেলেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিজেদের কাছে নিয়ে আসব। কে বলছেন? হ্যালো হ্যালো ছেলের মৃত্যুর জন্য প্রস্তুত হও। হ্যালো, আমাকে কয়েকটা দিন সময় দিন অন্তত ইনফরমেশনগুলো বার করার জন্য। হ্যালো, আমি যা কি ব্যাপার বলুন তো, দেখে গাড়ি চালাতে পারেন না নাকি? অদ্ভুত। আপ
মুখে আঙুল দাও সবাই, সবাই মুখে, তুমি মুখে আঙুল দাও। সবাই মনে রাখবে আমাদের কিন্তু পিপুলতলা পাবলিক হলে রিহার্সাল হবে, ওটা কিন্তু তোমাদের স্কুল নয়, কেউ দুষ্টুমি করবে না, ঠিক আছে? মিস কি বলেছে শুনেছো? একদম চুপ করে থাক। নাও এবার লাইন দাও, চলো চলো লাইন দাও, লাইন করো। তুমি পেছনে। কোথায় গেল বলো তো মালটা? সবকটা যা সেজেছে না, চেনাই যাচ্ছে না। আসছে, খুব ভালো করে দেখো। সৌরভ মৈত্রর আগের স্ত্রী নাটকের জন্য তাদের ছেলেকে সাজাচ্ছে, অথচ সৌরভ মৈত্র বলছে যে সে জানেই না তাদের ছেলে কোথায়, তেঁতরামো করার জায়গা পায়নি। তোরা এখানে? প্রশ্নটা তো আমারও। ইচ্ছে বললো নাকি তোকে দেখেছে, আমি ভাবলাম ও ভুল দেখেছে, ভুল বলছে। তুই কিরে ইচ্ছে বললি বাবাই কাছে যাবি? দেখ বাবা এসে গেছে, যা যা বাবার কাছে যা। কিরে এখনো আমার ওপর অভিমান যায়নি তো? বাবাই আর কত কষ্ট দিবি আমায়, আর কত শাস্তি দিবি? আরে একবারও কথা বলবি না আমার সঙ্গে? এই মুখ ফিরিয়ে থাকবি? ইচ্ছে ইচ্ছে আমি একটু ইচ্ছের সঙ্গে কথা যাস না, একটু মানসিক অবস্থাটা ওর ভালো নেই, ওর এই জন্য আমি ওকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম। তোরা এখানে কি করে? আমি 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 না ভাবতে পারছি না যে তোদের সঙ্গে এইভাবে রাস্তার মাঝখানে দেখা হয়ে যাবে। ইচ্ছেও থাকবে, আমি